আসসালামু আলাইকুম। আপনি যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপে টাইপিং স্পিড বাড়াতে চান তাহলে এই ভিডিওটি হতে পারে আপনার যে কোনো টিউটরের থেকেও বেশি সহায়ক। কারণ এই ভিডিওতে আমি এমন একটি সোর্স দেখাবো যে সোর্সে আপনি যদি টাইপিং প্র্যাকটিস করেন তাহলে এখান থেকে আপনি টাইপিং স্পিড বাড়ানোর পাশাপাশি বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন। প্রথমত, এখানে আপনি বিভিন্ন রকমের গেমের মাধ্যমে টাইপিং প্র্যাকটিস করতে পারবেন। দ্বিতীয়ত, আপনার পারফরমেন্সের উপর ভিত্তি করে আপনি কিন্তু এখানে অনেকগুলো অ্যাওয়ার্ড পাবেন। তৃতীয়ত, প্রত্যেকটা লেভেলে আপনি এখানে এক্সাইটমেন্ট পাবেন। তো চলুন দেখে নেওয়া যাক আপনি কোথায় গেলে এই সবগুলো ফ্যাসিলিটিস পাবেন। প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজারের সার্চ বারে এসে টাইপিং লিখে সার্চ করবেন। তাহলে প্রথমেই দেখুন typing.com নামে একটি ওয়েবসাইটের লিঙ্ক আসবে। এখন এই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওয়েবসাইটে আসার পরে এখন এখানে সাইন আপ করতে হবে। এই কারণে এখানে সাইন আপে ক্লিক করব। করার পরে এখানে দেখুন দুইটি অপশন আছে, সাইন আপ অ্যাজ এ স্টুডেন্ট অ্যান্ড সাইন আপ অ্যাজ ইনস্ট্রাক্টর। যেহেতু আমরা টাইপিং শিখব এই কারণে সাইন আপ অ্যাজ এ স্টুডেন্ট এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই রকমের একটি পেজ আসবে। এখন এখান থেকে আপনি দুইভাবে সাইন আপ করতে পারেন। চাইলে এখানে আপনি আপনার ইউজার নেম, পাসওয়ার্ড এবং ইমেইল দিয়ে সাইন আপ করতে পারেন, অথবা এখানে গুগল অপশনে ক্লিক করে আপনার মেইল সিলেক্ট করে সাইন আপ করতে পারেন। এখানে আমি আমার একটি ইউজার নেম দিব, এরপরে এখানে একটি পাসওয়ার্ড দিব, তারপরে এখানে একটি টিক মার্ক দিয়ে দিব, দেন এরপরে সাইন আপে ক্লিক করব। সাইন আপ করলেই এই রকমের একটি পেজে নিয়ে চলে আসবে। এই পেজটি হলো আমার মূল পেজ। এখন এখানে উপরে দেখুন লেসন, এই লেসন অপশন থেকেই কিন্তু আপনি টাইপিংটা শিখতে পারবেন। এরপরে আছে টেস্ট, এখানে আপনি আপনার টাইপিংটা টেস্ট করতে পারবেন। তারপর এখানে গেমসের অপশানে বিভিন্ন রকমের গেমস আছে, যেই গেমসগুলো খেলার মাধ্যমে আপনি আপনার টাইপিংটা প্র্যাকটিস করতে পারবেন। এরপরে আছে অ্যাচিভমেন্ট, আপনি এখান থেকে কি কি অ্যাচিভ করতেছেন সেগুলো কিন্তু এখানে দেখাবে। এখন আমার প্রথম কাজ হবে লেসন এই অপশানটিতে আসার পরে এখানে নিচে দেখুন গেটিং স্টার্টেড লেখা আছে। এখানে অনেকগুলো মডিউল আছে। এখন এখান থেকে প্রত্যেকটা মডিউল আমাদের শেষ করতে হবে। যেমন এই প্রথম মডিউল, এইটাতে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে আমি জে, এফ এবং স্পেস এই তিনটি বাটনের টাইপ আমি শিখতে পারবো। আমি এখান থেকে স্টার্টে ক্লিক করব। করার পরে এখানে একটি ভিডিও আসবে, আপনি যদি চান তাহলে ভিডিওটি দেখতে পারেন, ভিডিওটি না দেখলেও কোনো সমস্যা নাই। এখানে নিচে দেখুন স্কিপ ভিডিওর একটি অপশান আছে, এখানে একটা ক্লিক করব। এখন দেখুন এইভাবে কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে আমার হাতের আঙুলগুলো কিবোর্ডের কোথায় রাখতে হবে এবং কিবোর্ড থেকে কোন বাটনটি প্রেস করতে হবে। এখন এখানে আমি জে প্রেস করব। করার পরে এখানে আমি ইন্টার প্রেস করব। এখন দেখুন উপরে এইভাবে যে বর্ণের একটি লিস্ট এসেছে এবং আমার কিবোর্ডের এখানে আমাকে যে প্রেস করার জন্য সংকেত দিচ্ছে। এখন যদি এখান থেকে আমি কিবোর্ডে যে এই বাটনটি একবার করে প্রেস করি তাহলে কিন্তু দেখুন এটা একটা করে কাউন্ট হবে। এইভাবে এখানে যতগুলো যে আছে আমাদের ততবার যে প্রেস করতে হবে। একটি মজার বিষয় বলি, আপনি যদি এখান থেকে যে প্রেস করেন তাহলে কিন্তু এখান থেকে সুন্দর একটি সাউন্ডও শোনা যায়। এই সাউন্ডটা কিন্তু আমাদের কিবোর্ডে আরো বেশি টাইপ করার জন্য এক ধরনের এনার্জি যোগায়। এখন দেখুন এটি শেষ হয়ে গেছে। আমি কিন্তু এখান থেকে 3 স্টার অর্জন করেছি। আর দেখুন আমার টাইপিং স্পিডটাও এখানে দেখাচ্ছে 24 ওয়ার্ড পার মিনিট। এখন আমি কি করব, এখান থেকে কন্টিনিউ করব। কন্টিনিউ করলে এখন আমাকে এফ প্রেস করতে বলবে। এখন এখান থেকে আমি এফ প্রেস করব, দেন ইন্টারে ক্লিক করব। এখন দেখুন উপরে এফ এবং জে এর সমন্বয়ে বেশ কয়েকটি লেটারের একটি লিস্ট এসেছে। এখন এই লিস্ট অনুযায়ী আমাকে কিবোর্ড থেকে প্রেস করতে হবে, তাহলেই এই সেগমেন্টটাও কমপ্লিট হয়ে যাবে। এইভাবে কিন্তু এখানে আপনি একের পর এক মডিউল কমপ্লিট করবেন এবং তাহলেই দেখবেন আপনার যে টাইপিংয়ের স্পিড এবং টাইপিংয়ের যে দক্ষতা, সেই দক্ষতাটা বেড়ে গেছে। ওকে, এখানে আমি আপনাদের আরও বেশ কয়েকটা ধাপ দেখাচ্ছি। দেখুন এর পরবর্তীতে কিন্তু এরকমের একটি গেমের মতো ইন্টারফেস এসেছে। এখন এখানে উপরে যে ওয়ার্ডটিকে নির্দেশ করতেছে এই কিবোর্ড থেকে আমি সেই ওয়ার্ডটি প্রেস করব। তাহলে কিন্তু এইরকমভাবে আমার টাস্কটি কমপ্লিট হয়ে যাবে। এই মডিউলটিও কিন্তু একটি গেমের মতো। এইভাবে আপনারা এখান থেকে মডিউলগুলো কমপ্লিট করবেন। এখানে আপনারা প্রত্যেকটা মডিউল কমপ্লিট করলেই দেখতে পাবেন যে প্রায় প্রত্যেকটা মডিউলেই ভিন্ন ভিন্ন গেমস বা স্টাইল রয়েছে। এই কারণেই এখান থেকে মডিউলগুলো কমপ্লিট করতে কিন্তু আপনারা অনেক মজাও পাবেন। ওকে, আমি এখান থেকে একটু স্কিপ করতেছি। আপনারা এখান থেকে এই স্টার্ট অপশনগুলোতে ক্লিক করে করে প্রত্যেকটা মডিউল কমপ্লিট করবেন। এরপরে এখানে আছে টেস্টের সেগমেন্ট। আপনি যদি আগে থেকেই টাইপিং পেরে থাকেন তাহলে এখানে এসে আপনার টাইপিং স্পিড বা দক্ষতা টেস্ট করতে পারবেন।
এখন আসি এই ওয়েবসাইটের সবচেয়ে বেশি এক্সাইটমেন্টপূর্ণ সেকশন গেমস। এই গেমস সেকশনে আসলে আপনি এখানে অনেকগুলো গেমস দেখতে পাবেন। এই প্রত্যেকটা গেমসই কিন্তু টাইপিং রিলেটেড, অর্থাৎ আপনি এখান থেকে যদি যে কোনো একটি গেমস প্লে করেন তাহলে দেখবেন সেই গেমসটি অনেক ফানিভাবে এবং টাইপিংয়ের একটি আদর্শ হিসাব করে তৈরি করা হয়েছে। দেখুন, আমি যদি এখান থেকে কিবোর্ড জাম্প এই গেমটিতে ক্লিক করি তাহলে দেখুন এই গেমটি কেমন। এখন দেখুন এইখানে কয়েকটা লেটার দেখাচ্ছে। এখন এখানে যেই লেটারগুলোকে ইন্ডিকেট করবে সেই লেটারগুলো আমি যদি কিবোর্ড থেকে প্রেস করি তাহলে কিন্তু আমি এখান থেকে দেখুন এইভাবে জাম্প করতে পারবো। এইভাবে আপনি যত দ্রুত কিবোর্ড থেকে প্রেস করবেন তত দ্রুতই কিন্তু আপনি এই গেমের লেভেলটি শেষ করতে পারবেন। ওকে, এখন এখান থেকে আমি বের হয়ে আসলাম। এখানে যদি আমি আপনাদের আরেকটি মজার গেম দেখাতে চাই তাহলে দেখুন এখানে দেখুন জেড টাইপ নামে একটি গেমস আছে। আমি এই গেমসে প্রবেশ করব। এই গেমসে দেখুন আমাকে একটি যুদ্ধ বিমান দেওয়া হয়েছে। এখানে যে ওয়ার্ডগুলো বা যে লেটারগুলো নিচের দিকে ধেয়ে আসতেছে, আমি কিবোর্ড থেকে যদি সেই ওয়ার্ডগুলো প্রেস করি তাহলে এভাবে গুলি বা বোম মেরে মেরে এক একটা টার্গেটকে কিন্তু ধ্বংস করা যাবে। এই গেমসটিও অনেক মজার একটা গেমস। সুতরাং বুঝতেই পারতেছেন এই ওয়েবসাইটটি কত এক্সাইটমেন্টে ভরা। এই কারণেই আমি আপনাদের বলবো, আপনারা যদি খেলার ছলে টাইপিং স্পিড বা টাইপিংয়ের দক্ষতা বাড়াতে চান তাহলে অবশ্যই এই ওয়েবসাইটে এসে প্র্যাকটিস করবেন, কারণ এই ওয়েবসাইটটি টাইপিংয়ের জন্য বেস্ট একটি ওয়েবসাইট। ওকে, আমি এখান থেকে বের হয়ে চলে আসলাম। এখন যদি আপনারা এই ওয়েবসাইটে আসেন তাহলে এখানে আরও অনেক ফিচার আছে, সেগুলো দেখতে পাবেন। আপনারা এখান থেকে সবগুলো ফিচার এবং সবগুলো অপশন দেখে নেবেন। তো এটাই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।